Yo, what's up guys? It's Mr. Tripler and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা awesome ভিডিও। গাইস, তোমাদেরকে আমি বলেছিলাম যে গোল্ড প্লে বাটনের আনবক্সিং ভিডিওটা আমি একদিন পরে আনবো এবং রিজন হিসেবে এটা বলেছিলাম যে ভিডিওটা এমন একটা চ্যালেঞ্জ টাইপ ভিডিওর সাথে আনবো যেটা আমাদের ফ্রি ফায়ারের র্যাঙ্কে করা সব থেকে কঠিন চ্যালেঞ্জ হবে। আর ফাইনালি সেটা আজকে নিয়ে এসেছি, যেইখানে আমরা কোনো টাইপের গান ছাড়া বুইয়ানা চ্যালেঞ্জ করতে আছি, তাও আবার র্যাঙ্কে। হ্যাঁ, এর আগে আমরা এই চ্যালেঞ্জটা করেছিলাম, কিন্তু গাইস হিরোইক র্যাঙ্কে থাকা অবস্থায় কোনো টাইপের গান ছাড়া বেশি কিল করে কি বুইয়ানা পসিবল? তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই আজকের ভিডিওতে দেখে নিও। আর গাইস, তোমরা তো আনবক্সিং এর ভিডিওটা একটু দেখেই ফেললে, ওইটার ব্যাপারে আমাদের ভিডিওর শেষে যে কথা বলবো নি। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। র্যাঙ্কে আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি। পিকে কি বুঝে আমরা এই চ্যালেঞ্জে পিকে নামতে গেলাম, আমরা এক চান্দু নেমেও গিয়েছে আমাদের সাথে। টুকি ও লেগেছে কি রে বাউন্টিতে, ভাই কি ভয়টাই না পেয়েছিলাম আমরা, বাউন্টিতে ভালো বেশ পেয়েছি। দেখ গাইস, আমরা চ্যালেঞ্জ করতে আছি নো গান চ্যালেঞ্জ, তাও আবার র্যাঙ্কে, তাও আবার হিরোইকে থাকা অবস্থা। হিরোইকে থেকে এই টাইপের চ্যালেঞ্জে কিভাবে করে ভাই? বুইয়ানা কি আসলে পসিবল? বুইয়ানা আনলে ভাই এই চ্যালেঞ্জ আপলোড দিব না ভুলেও। গাইস, আমরা এর জন্য প্ল্যানিং করে দাঁড়াও, বেটস আপডেট করে নিই। আমরা এর জন্য প্ল্যানিং করেছিলাম দূরে নামবো, ভালো ভেস্ট হেলমেট নিয়ে তারপর আসবো, কিন্তু ভুলবশত পিকে নেমে গিয়েছি। যাক, এর জন্য বেশি ভয় পাচ্ছিলাম যদি বাউন্টিতে কিছু ভালো না দিত। গাইস, এক মাইনাস নামার সাথে সাথে এক মাইনাসে হিরোইক থেকে নেমে যেত। আমরা এই এক চান্দ আস্তে আস্তে দেখে নাই রে, একটু আসো একটুকে। ও ভাই 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 ভাই, এটা নেমে সাথে সাথে বাম দিকে চলে গিয়েছিল, যদি ডান দিকে এসে পড়তো আর আমাদেরকে দেখে ফেলতো, এতক্ষণে মনে হয় ফ্রিতে চান্দর দেশে পাঠিয়ে দিকে, তাও আবার ফিক্কা মেরে। গাইস, প্রথম দিকে আমাদের যেটুকু পরিমাণ মারা যায় গাইস, কারণ ওদের কাছে লুট অনেক কম থাকবে এনিমিদের কাছে, আর আমাদের মোটামুটি ভালো লেভেলের ভেস্ট আপডেট করা হয়ে গেছে। তো যেটুক পরিমাণ আমরা কিল করতে পারি প্রথম দিকে করে নিই, পরে যে আমাদের ভাগ্যে জুটবে না কিল, কারণ পরের দিকে লেভেল 3 এর ভেস্টে মনে হয় একটা ঘুষি মারলে মরবো না এনিমি, আমি শিওর না অবশ্য, কিন্তু আমার মনে হয় না, মনে হয় দুটো ঘুষি মারা লাগবে অ্যাটলিস্ট। এই কিসের শব্দ হইলাম? আরে এই চান্দু কি নুবরা নাকি রে? আই মিন নতুন প্লেয়ার নাকি? এইভাবে কি নেটের প্রবলেম এটার? এর জন্যই তো এরকম করতেছে। ভাই লেগেছে, আরে আমি মরে যাবো রে। না 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 ভাই, ভয় পেয়ে গিয়েছিলাম। নর্মালি এই টাইপের যখন হয় তখন হুট করে দেখি যে এনিমি গুলি করতেছে, কিন্তু গুলি একটাও লাগতেছে না, কিন্তু কতক্ষণ পর হুট করে মরে যায়। ভাই কি ভয়টাই না পেয়ে গিয়েছিলাম, ভাই মরে গেছে। যাক, এই গাইস আরেকটা আছে ভাই, প্রত্যেকটা ক্যাম্পার ভাই কোন রকম লুট পাওয়ার সাথে সাথে এরা ক্যাম্প করা শুরু করে। হিরোইক র্যাঙ্কের দিকে রয়েছি না, চান্দুকে দেখেছি, আমাকে দেখেনি মনে হয়, কাকে মারতে? আরে আমাকেই মারতেছে, আরে দূর, আমি ভাবছিলাম এখনো ড্রাম পাঠিয়েছে। তারা এ কি ল্যান্ডমাইন লাগাইলো? ওই পাশে লাগিয়েছে মনে হয়। না 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 না, সমস্যা। আরে দূর ভাই, টুকি ও ভাই, এই চান্দু ল্যান্ডমাইন লাগিয়ে দেখতেছিল আমি মরি নাকি, আর চান্দু আমি হুট আট করেছে একেবারে লাগিয়ে দিয়েছে একটা ঘুষি। ভাই ওদের কাছে ভালো হেলমেট না থাকলেই হয়, যতক্ষণ পর্যন্ত ভালো এরকম করে কিল করে যেতে পারি। ভাই আমাদের মনে হয় টাইম ওভার হয়ে গিয়েছে, এখন যাবো আর সবগুলো এনিমির কাছে ভালো ভালো লুট থাকবে। আমাদের চান্দর দেশে যাওয়ার টাইম এসে এনিমির বাসার ভিতরে ঢুকে কোনো গান ছাড়া কিভাবে মারবো এটাকে বলো? এখন কিছু করার নেই, এরা নড়তেছেও না। চান্দু দেখো, ক্ষেত থেকে একেবারে ছিঁড়ে এনে টাটকা টমেটো দিয়েছে, খেয়ে ফেলো তাড়াতাড়ি করে। আরে দৌড়ো, খাইতেছো না আন্টি, আপনার ছেলে টমেটো খায় না। এ ভাই ভাই, উপরে ছিল দৌড়ো ভাই, উপরে কোনো এনিমি পৌঁছে থাকলে ঘুষাবো কিভাবে এটাকে? আচ্ছা ওয়েট, এটা তো উপর থেকে নামছে না? হ্যাঁ নামছে গাইস, তাড়াতাড়ি করে এখনই ঘুষাই, নাহলে আবার উঠবো, উপরে উঠে যাবে। আরে আবারও উপরে উঠে গেছে, ঘুষি লাগতেছে না। ডুড, আমার হেল্প নাই, আমার হেল্প নাই, একটা দুটো গ্লোয়াল, তাড়াতাড়ি করে দৌড়া চান্দু। আমার হেলমেট দেখো ভাই, হেডশট দিতে দিতে হেলমেটটা নাই করে দিয়েছে একেবারে। ও ভাই ঘুরে আসতেছে, তাড়াতাড়ি করে একটা মেডকিট মেরে নি। এই তো পুরো রাস্তা ঘুরে যাইতেছে। এটার কাছে ছিল কি রে? MP40 ছাড়া? MP40 ছিল তো নাকি? দেখছো এ কোন একটা স্নাইপার আছে এটার কাছে। এটা কি টিমিং করতে চাইতেছিল? ভাই বিশ্বাস হইতেছে না ভাই, একটু আগে একেবারে এমন মাইট দিল, এখন আবার সেকেন্ডের মধ্যে কিভাবে টিমিং করতে চায়? টিমিং করবা চান্দু? টিমিং করলে তো সমস্যা নেই, এমনিতেও আমরা মরেই যাইতেছিলাম ভাই। টিমিং না করলে পরে যে এত কষ্ট যে করেছি, 4টা কিল করেছি। আরে না না না, চান্দু টিমিং করবে রে ভাই, বেঁচে গিয়েছি রে, এক কথা বেঁচে গিয়েছি ভাই। হ্যালো ব্রাদার, হ্যালো কি অবস্থা? না না না, দুঃখ প্রকাশ করো না। কেন দুঃখ প্রকাশ করতেছো চান্দু? হ্যালো ব্রাদার, এ দূরে যাইতেছে কেন ভাই? এখন তো আমার ওর উপর সন্দেহ হইতেছে। এ গান হাতে কেন? আচ্ছা না, আমাদের পতাকার উপরে নামটা দেখলেও মনে হয়, তার মানে কি এখন টিমিং করবে, কিন্তু দূরে চলে যাইতেছে, এটার উপর একটু একটা সন্দেহ হইতেছে, আমি বুঝতে। আরে দৌড়, কার 98 শট ভাই, লেভেল 5 এর বেস 4 বানিয়ে দিয়েছে রে ভাই, ভাগ্যটা ভালো, লেভেল 5 এর বেস ছিল। এই তো 75।
আরেকটা 75, আরেকটা নাকি না 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 আরো দুইটা মনে লাগবে। ধরো 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 ধরো, আরে এই নীলার কে ফেলতেছে রে, দুটোই নীলার কে ফেলছে গাইস। আরো একটা 75 লাগছে। চান্দু আরেকটা মারলেই হয়ে যাবে রে। দেখো ব্যাটটাট ফালিয়ে ওরে কি দৌড়টাই না দিয়েছে, প্যান ট্যান খুলে এখন দৌড় মারবে। দেখো চান্দুকে আরেকটা খুশি মারতে পারলেই হয়। এই তো ভাই, আরে বডি ড্যামেজে 100 ড্যামেজ হওয়ার বদলে 30 ড্যামেজ হইতেছে। চান্দুর ভেস্ট কত ভালো, একবার ভালো তাই জন্যই বলতেছি যে আর কত কোন জায়গা থেকে কই এসে পড়েছি ভাই। কার 98 দিয়ে ক্লোজ রেঞ্জে মারা যায় না, মানে লাগে না আর কি, এর জন্য। না হলে এতক্ষণ আমাকে মেরে ফেলতো। আরে পানিতে নামতেছে। আচ্ছা পানিতে নামলে কার বেশি সুবিধা হবে, ওর নাকি আমার? আমাদের কাছে গ্লুয়ালও নেই। এই ঘর জামাই তাড়াতাড়ি গ্লুয়াল দিও রে। একটা গ্লুয়ালে তো লাভও হবে না কোনো, দুইটা হইলে ভালো হইতো। কিন্তু সমস্যা নেই, ও উঠলে সাথে সাথে আমি উঠে মারা শুরু করবো। এই তো চান্দু, এ নামে যা গান দিয়ে মারবো। এই তো সাবাস সাবাস, নেমে যা। আরে এই তো গ্লুয়াল। আরে ভাই 2 হেলথ, মাত্র 2 হেলথ ভাই। এত দূর পর্যন্ত এসেছি এগুলোর জন্য ভাই, সেটাই। আর আমার হেলথ নাই। আরে একটা কার 98 দিয়ে মারলে মরে যাবো। আরো দূরেও চলে গিয়েছে রে, এখন মারলে সাথে সাথে লেগে যাবে, কিচ্ছু করার নেই, 21 সেকেন্ডের মধ্যে লেগে যাবে রে ভাই। সেটি আর এত পারফেক্ট ম্যাচ যাচ্ছিল, এটা শিওর হেরে গিয়েছে। আর জোনও আসতেছে ভাই, শিওর হেরে গিয়েছি। আমি মেডকিটও মারতে পারতেছি না, আমার কাছে এতগুলো মেডকিট, সাঁতার কাটা অবস্থা মেডকিটও মারা যায় না, একটু উপরে উঠতে হইতো। কিন্তু আমার কাছে 2টা গ্লোয়াল থাকলে হইতো ভাই। সেট ম্যান, পুরোপুরি হেরে গেলাম রে ভাই। আরে জোন হয়েছে ভাই। ভাই কি করবো? আরে আবারও মারতেছিল রে। হয়েছে, অনেক হয়েছে। চান্দু একটা প্রিয় মেডকিট ভাই, তাড়াতাড়ি করে মেডকিট। আচ্ছা মেডকিট তো আছে আমার কাছে ভাই। গিয়ে বেশি কামড়ে গিয়েছিলাম। এটা কি ছিল? 2 হেলথ ছিল মাত্র আমার কাছে, মাত্র 2 হেলথ ভাই। এইটা ইতিহাসের শ্রেষ্ঠ ভাই। এর আগে কখনো আমি নিজেই তো এরকম ফেস করিনি ভাই। তোমরা কখনো দেখেছো এই টাইপের? গাইস এই ম্যাচটাই যদি বুইয়া আসে, এইটা ইতিহাসের শ্রেষ্ঠ ফিস ফাইটার বুইয়া হবে ভাই। ও ম্যান, এটা কি ছিল রে, পালিয়ে দিয়েছিল। আর এর জন্য আমরা ঘর জামাইকে এখন পক্কাপক্কি করতেছি। চান্দু আমাদেরকে বেশি করে গ্লুয়াল দিল না কেন? ও শর্ট গ্লুয়ালের জন্যই কিন্তু আমরা বেঁচে গিয়েছিলাম। কি মরাটাই না মরতে নিয়েছিলাম। অবশ্যই এখন গাইস এর জন্য চুপচাপ করে বসে আমরা একটু গ্লুয়াল জমাইতেছি, কারণ আমাদের একেবারে লাস্ট দিকে এসে পড়েছি। আমরা ভুইয়া মিস করা বর্তমানে এখন আমাদের জন্য হারাম হয়ে গিয়েছে। আর আমাদের ভেস্টও ড্যামেজ এখন তো আমরা ওই আরেকটা দিয়ে দিয়েছি রে। এখন আমরা মনে করো আমাদের ভেস্ট আপডেটও পাবো না আশেপাশে কোথাও। দেখা যাক। মানে এই কি পড়লো এটা? উরি, এখানে মনে গ্লুয়াল পাবো রে গাইস। এই ওয়েট গাইস, আরেকটা এনিমি এসে পড়ছে। আরে এই ঘরের চিপার মধ্যে আসে লাগলো। তো আরে কালামা প্লিজ ইয়ার, মরে যেও। না এটা কালামা না। ও ভাই যাক ম্যান, আরো একটা কিল হয়ে গেল রে। 6টা কিল হয়ে গিয়েছে। আরে এত কিল তো মাঝে মাঝে গান নিয়েও পাওয়া যায় না রে, এখন ঘুচায় 6টা কিল। এই যে আবার আমাদের এয়ারশিপের লুট, এনিমি লুট বক্স ভাই, আরামসে 10টা গ্লোয়াল হয়ে গেছে। আর মাত্র একটা এনিমি অ্যালাইভ রয়েছে গাইস। কিন্তু এই চান্দু কোন জায়গায় রয়েছে রে? কোন জায়গা থেকে হুটহাট করে যদি মেরেছে ভাই? যদি এটার কাছে স্নাইপার থাকে, যদি এটার কাছে লঞ্চার থাকে, না এইসব অলক্ষণের কথা চিন্তা ভাবনা করাও পাপ গাইস। না গাইস, অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি ভাই। আমাদের ভুইয়াটা কনফার্ম করা লাগবে। এই এনিমি আমাদেরকে দেখার আগে এনিমিকে আমাদের দেখা লাগবে। ও দেখছি আমাদেরকে দেখেনি গাইস। ও শিট, দেখে বলছে সমস্যা নেই। আমাদের টমেটো এইসব পরিস্থিতির জন্য রেখে দিয়েছিলাম, সিচুয়েশনের জন্য। প্লিজ ইয়ার, ও লাগছে এন্ড যাও। ও ভাই সাব, ফাইনালি গাইস এই চান্দু এক টমেটোর ধাক্কা খেয়ে আরেক টমেটোর উপর মরতে গিয়েছিল রে ভাই। ফাইনালি কোন টাইপের গান ছাড়া ভাই, গান দিয়ে মাঝে মাঝে অনেক ম্যাচে আমরা 7টা কিল করতে পারি না, সেইখানে গান ছাড়া আমরা 7টা কিল করে ফেলেছি। হিরোইক র্যাঙ্কে তাকাও। তো ইয়ার গাইস, এই ছিল আমাদের র্যাঙ্কে নো গান চ্যালেঞ্জ। আর গাইস ওই এনিমির ব্যাপারে কি বলবা? প্রথমে আমাদেরকে দুমায়া মারলো, পরে যে আমাদের সাথে টিমিং করলো, পরে যে আবারও দুমায়া মারা শুরু করলো, পরে যে ওরে কি দৌড়টাই না মারলো রে। ওই দৌড় আর শেষ হয় না। আর যখন শেষ হইলো তখন যে আমাদের অবস্থা খারাপ করে দিয়েছিল। আর তারপর যে ওই খারাপ অবস্থা থেকে ইম্পসিবল ভাবে বেঁচে ফিরলাম ভাই। এই টাইপের কখনো ফেস করেছো বা দেখেছিলে? আমি নিজেই তো দেখিনি ভাই, এত চ্যালেঞ্জ করলাম। যাই হোক গাইস, আমাদের আনবক্সিং ভিডিওটার ব্যাপারে বলি। আমাদের গোল্ড প্লে বাটনের আনবক্সিং ভিডিওটার ব্যাপারে তোমরা অনেক আগে থেকে রিকোয়েস্ট করে রেখেছিলে, কিন্তু যেটুক ভিডিও দিয়েছি এর থেকে বড় করা পসিবল হয়নি আর কি। প্রথমত আমার এইসব ব্যাপারগুলোতে আমি অতিরিক্ত এক্সাইটমেন্ট মানে কাজ করে আর কি, অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাই আমি। তোমরা জানোই, অবশ্য যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো। আর এছাড়াও আমার ফ্রেন্ডরাও ছিল, আর ওখানে অনেক বেশি চিল্লাচিল্লি হইতেছিল আর কি। আর সবকিছু ভিডিওতে দেওয়া পসিবল না, আশা করি তারপরও যেটুক পসিবল হয়েছে সেটুক দিয়েছে এবং ওটুক ভালো লেগেছে তোমাদেরকে। যাই হোক গাইস,
মন থেকে ধন্যবাদ তোমাদের প্রত্যেককে, যারা একটা হলো লাইক দিয়েছিলে, যারা একটা ভিডিও হলো শেয়ার করেছিলে, যারা একটা ভিডিও হলো দেখেছো গাইস, রাত জেগে জেগে ছিলে আমার ভিডিওর জন্য গাইস, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত লম্বা একটা সময় আমাদের সাথে থাকার জন্য। আশা করি এভাবেই তোমাদের বাকি সময়টাও পাবো, একেবারে শেষ পর্যন্ত পাবো গাইস, আশা করি। আর মেইনলি একটাই কথা যে এই অর্জনটা আমার একার নাই, এই অর্জনটা আমাদের সবার। এক টাইপের অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছি আমরা আমাদের বাংলা কমিউনিটির গেমিং ইউটিউবিং জগতে, একেবারে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছি আমরা সবাই। তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আবারও মন থেকে গাইস। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্টখাটো হলো একটা কমেন্ট আছে, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। আবারও গাইস থ্যাঙ্কস এ লট, আশা করি শেষ পর্যন্ত তোমাদেরকে পাশে পাবো। তো ইয়াব গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।